সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি শক্ত হয়ে অবস্থান নেয় তাহলে সেটি সম্ভব, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট যদি বা লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটি বলি সেটি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিভাবে শক্ত অবস্থান নেবে সরকারি কর্মকর্তারা? কারণ তারা জানতেই পারছে বা ধরেই নিচ্ছে যে নির্বাচন হলেই অমুক দল ক্ষমতায় আসতেছে, সেই যে দল আসতেছে তার বিরুদ্ধে তারা কেন অবস্থান নেবে? দেখেন জাহিদ ভাই, একই নির্বাচনী আইনে 91তে নির্বাচন হলো, 96তে হলো, 2001-এ হলো, 2008-এ হলো। তখন এই দেশের মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের ব্যাপারে এক এক দল এক এক সময় বক্তব্য দিয়েছে, কিন্তু মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। তখন দেখি আইনে নির্বাচন কমিশন ছিল, ইসি ছিল। আমি আপনাকে শুরুতে বলেছিলাম আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ করার মতো ক্ষমতা যদি আপনার বডি যে বসা আছে সে না করে, তাহলে সেই আইন দিয়ে আপনি কী করবেন? ইলেকশন কমিশনকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা প্রয়োগের সেই জায়গায় নিয়ে যেতে হবে। আইনের ফাঁকফোকর আছে, সেই হিসাবে ইলেকশন কমিশনকেও অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। যদি তারা এই যে 18, 14, 24-এর মতো নির্বাচনগুলো করে থাকে, তাদেরকে জন্য সেই আইনের আওতায় নিতে হয়, যেটা আমার ঠাকুর ভাই বলল। আপনি এখন হিসাব যদি মিলেন, আইনের যেটা নির্বাচন কমিশনে আছে, আপনার টকশো অজস্র টেলিভিশনে আমরা বলেছি, এখনকার বিদ্যমান আইনে নির্বাচন কমিশন একটা এসপি ওসিকে বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফরওয়ার্ডিং লেটার দিতে হয়, ডাইরেক্ট চেঞ্জ করতে পারেন না। সেটা আপনিও জানেন, এই টেলিভিশনে বলেছি, অন্য টকশোতে বলেছি। কেন না? একটা শয়তানি বুদ্ধি করে পলিটিক্যাল পার্টিগুলো রেখেছে, বা বেনিফিশিয়ারি পলিটিক্যাল পার্টিরা যারা করেছে। ইলেকশন কমিশনকে যখন ইলেকশন ডিক্লেয়ার করা হবে, তখন দে শুড হ্যাভ এক্সারসাইজ দেয়ার ফুল পাওয়ার, এক্সেপ্ট ফরেন অ্যান্ড ডিফেন্স। এই দুইটাতে হাত দিতে পারবে না, কোনো যুদ্ধতে যেতে পারবে না, ফরেন কোনো পলিসি করতে পারবে না। এটার বাইরে সমস্ত ক্ষমতা এম্পাওয়ারমেন্ট আপনি ইলেকশন কমিশনকে করেন না কেন? টিএন সেশনের মতন ইন্ডিয়ান কিন্তু লোকবল এক্সিকিউটিভ কমিটি থেকে নিয়ে টিএন সেশন, ইন্ডিয়ান কমিশন, নির্বাচন কমিশন ব্যবহার করে। ওরা জানে যদি উল্টা করে তাদেরও আদালত দ্বারা কিন্তু এই টিএন সেশনকে 3বার ইমপিচমেন্ট করতে চাইছিল পলিটিক্যাল পার্টিসগুলো, পারে নাই। সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখেন। বাংলাদেশের পলিটিক্যাল পার্টির আমরা উই শুড কাম টু দি ওয়ান প্লেস। ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি যদি ওয়ার্ক করে, এদেরকে হাত কেউ দিলে আমরা বলবো না আমরা এটা প্রতিবাদ করব। আমাদের এই মাইন্ডসেটও করা উচিত। আমি আমার জায়গা থেকে, আমার ঠাকুরভাই ওনার জায়গা থেকে, আমার রতন ভাইয়ের জায়গা থেকে, পলিটিক্যাল যে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে, এটাতে ঢুকে গেছে কিন্তু আমলারা, নির্বাচন কমিশন, পুলিশ, জুডিশিয়াল। দেখেন, আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগ সরকারের আমলে জুডিশিয়ালগুলো সেলফ সেন্সরশিপে চলে গেছিলো। চেয়ে থাকতো সরকার প্রধান কি বলছে, বাবার আমি এই রায়টা দিয়ে কিছু সরকার প্রধানের রোশান হয়ে পড়ে কিনা। একই অবস্থা পালা বদলে এখন হয়ে গেছে। আপনি আদালতে যান, যদি বৈষম্য বিরোধী আইন বা উকিলরা গিয়ে কিন্তু প্রতিবাদ করে, এর বেইল হবে না। আইনে মেরিটসে থাকলেও আপনার বেইল হবে না, সেলফ সেন্সরশিপে চলে গেছে। কোথায় আদালত ঠিক হয়ে গেল? সরকার থেকে বলা হচ্ছে, আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে যে আর মামলা নেওয়া যাবে না, ঠিকই নিম্ন আদালত মামলা নিচ্ছে। কেন? এক দেশের 2 গভর্নমেন্ট থাকতে পারে, 2 আইন থাকতে পারে। আমাদের এই কনস্টিটিউশনাল বডিগুলার এই এম্পাওয়ারমেন্ট ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে নিয়ে কাজ করার জন্য ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন। সব রাজনৈতিক দল এক জায়গায় বসে আমরা এগ্রিড হব ন্যাশনাল স্বার্থে, জাতীয় স্বার্থে এই জিনিসগুলোকে মামলা এবং বিচারের কথা যেটি বললেন, একই অবস্থা তো ভোটের ক্ষেত্রে হতে পারে, তৃণমূল পর্যায়ে। আমি সেই জিনিস আসতে যাচ্ছিলাম, ভালো আপনি আমাকে মানে রিমাইন্ডার করে দিয়েছেন। দেখেন পুলিশরা কি করে, আমার অভিজ্ঞতা 18 তো আমি তো মানে 20 অলমোস্ট 21 তারিখ নির্বাচন থেকে সরে আসছি, তো 11 দিন আগে। গভর্নমেন্টের পাওয়ারে থাকা অবস্থায় যে নির্বাচনগুলো হয়, পুলিশ বাহিনী 8টার সময় ফোন করে বলে আপনার নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ করতে হবে। আমি বললাম আওয়ামী লীগের মন্ত্রীর ইমরান আহমেদের ক্যাম্পেইন তো চলতেছে, বলে সেটা দেখতেছি, কিন্তু সেটা 12টা পর্যন্ত চলে। এটা একই জায়গায় যদি বিএনপি যায় সেম হবে। এই পুলিশ বাহিনীগুলা নিজেকে অতি উৎসাহী করে সরকারের আজ্ঞাবহ হয়ে যায়। আইনের যে একটা বাধ্যবাধকতা তার আছে, যেটা আমি টিএন সেশন বারবার বলছি, আমাকে এটা এক্সারসাইজ করতে হবে। হুএভার ইট ইজ, পলিটিক্যাল পার্টি, সরকারি ও বিরোধী দল কেউ না, সব সমান, সবাইকে সমান চোখে দেখতে হবে। এখানে আপনি কে এটা বোঝার সুযোগ নাই। তা আমাদের পার্লামেন্টে, আমাদের আইনে, আমাদের সংবিধানে আমরা সবাই মিলে এই জায়গায় আসি না কেন? যে আমরা পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা বলে, ইলেকশন কমিশনে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে ইলেকশন কমিশন কাউকে আর চিনবে না। এটা উনি, আমি, আপনি, যত ক্যান্ডিডেট আসে সব সমান।
নরেন্দ্র মোদী হোক, এখানে তোমার জেএম কাদের সাহেব হোক, তারেক রহমান সাহেব হোক, যেই ক্যান্ডিডেট হোক, অল আর দি ক্যান্ডিডেটস, তাদের সামনে সবাই সমান। এটা ইউকেতেই 500 বছরের ইতিহাসে তাই তো হচ্ছে। প্রাইম মিনিস্টার গেল, পুলিশের বদারের টাইম নাই, তার কাজ সে ডিউটি করছে। আমাদের পুলিশগুলো এই স্যালুট মারা মন্ত্রীদের বন্ধ করতে হবে, তাকে পজিশন ট্রান্সফার তাদের ইন্ডিপেন্ডেন্ট কমিশন দিয়ে করেন। পুলিশের এসপি কোথায় পদায়ন হবে, পুলিশের ডিআইজি কোথায় পদায়ন হবে, পুলিশের এআইজি কে করবে, এটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট বডি করবে। আপনাকে একটা কথা দিয়ে ফ্লোর দিয়ে দিচ্ছি, 108 বছরের ইতিহাসে ইউকের পার্লামেন্টে ওয়েস্টমিনস্টারে ক্যাবিনেট সেক্রেটারি কারেন্ট যিনি আছেন, আপনার এখানে আগেও বলেছি, যাওয়ার আগে 3 জনের নাম বলে যান। এই 3 জন থেকে কিন্তু সরকার নিতেই হবে, এর বাইরে যেতে পারবেন না। এই 108 বছরের মাঝে 13 জন ক্যাবিনেট সেক্রেটারি ইউকেতে। আর বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে 15 দিনের জন্য ক্যাবিনেট সেক্রেটারি করা হয়েছিল দলীয় বিবেচনা করে। এটাও বন্ধ করতে হবে। এটাই হলো কনস্টিটিউশনাল আপনার পোস্টগুলোকে ইন্ডিপেন্ডেন্ট এম্পাওয়ারমেন্ট করার কাজ হলো। আমরা হাত দেওয়া বন্ধ করতে হবে রাজনৈতিক দল। কেন দ্রুত নির্বাচন প্রয়োজন? আপনি জানেন যে এখন বেশ কয়েকটি সংগঠন বা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে দাবি দেওয়া আবার তোলা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে ঢাকা শহর দাবির শহরে পরিণত হয়েছিল, আবার একই অবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের কথা বললেন তিনি, জনজীবনে এক ধরনের অস্বস্তির কথা বললেন। এর মধ্যে দিয়ে আসলে নির্বাচনী ডামাডোল বা নির্বাচনী একটি আবহাওয়া তৈরি করা সরকারের জন্য খুব বেশি চ্যালেঞ্জের মনে হয় নাকি আপনার কাছে? এই সরকার তো পারবে না, দাবি তো 700-র উপরে চলে গেছে, কত হাজার হবে আল্লাহ জানে। আপনি একটা দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ল অ্যান্ড অর্ডার। এটা ঠাকুর ভাই বললো, ল অ্যান্ড অর্ডার টোটালি ডিটেরিয়েট, কেউ জানে না। আপনি বাইরে যান, এখানে কে আপনার কারে করবে? পুলিশে ডাক দেন, পুলিশ নাই। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, কোথায় সেনাবাহিনী? ফাংশনিং হচ্ছে না। যার শক্তি আছে তার বাড়িতে যাচ্ছে, যার ইচ্ছা তাকে মামলা দিচ্ছে, যার ইচ্ছা তারে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ আইন শৃঙ্খলাতে নাই, কিন্তু আপনি যান, ইনফ্লুয়েন্স করেন, টাকা দেন, XYZ ধরে নিয়ে ঠিকই যাবে তারা। কে চালাচ্ছে? আপনাকে শুরুতে বলেছিলাম, ইউনূস সাহেব, ওই সময়ের প্রতি ওর অদৃশ্য শক্তি কি এই দেশটাকে এখন চালাচ্ছে। একটা পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকলেও কিন্তু পুলিশে যেটা বলল ঠাকুর ভাই সেদিন আরও বিএনপির নেত্রী বলেছেন, ভালোই বলেছেন, যে জানতাম আমরা আমাদেরকে ধরে নিয়ে যাবে এই সরকারের লোকগুলা। এখন কে নিয়ে যাচ্ছে? কোনো বাহিনী, কোনো গ্রুপ? মব জাস্টিস, মব কালচার পুরো দেশ, সব জায়গায়। বাদ দেন আপনার ব্যাংক, স্কুল কমিটি দখল করা হচ্ছে, মসজিদ কমিটি দখল করা হচ্ছে, ইউনিয়ন কমিটি দখল করা হচ্ছে, ইউনিয়ন দখল করা হচ্ছে, উপজেলা দখল করা হচ্ছে, জেলা দখল করা হচ্ছে। প্রতিযোগিতার মহা উৎসব শুরু হয়ে গেছে। ক্রীড়া সংস্থা দখল হচ্ছে, ক্রীড়া সংস্থা দখল হচ্ছে। দেখেন, সবচেয়ে বাজে জিনিস হলো, আমরা গালি দিলাম আগের সরকারকে, ভালোর জন্য দেশের সব মানুষ আন্দোলন করলো। কিসের জন্য? আপনি কি কলম ভেঙে দেওয়ার জন্য? সাংবাদিকদের কথা বন্ধ করার জন্য? একজন সেলিব্রিটি দোকান ইনগ্রেশন করতে যাবে, আন্দোলন করে তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কি এই দেশের মানুষ চাইছিল? এটা কি এই ঠাকুর, আমি, আপনি, আপনার রতন ভাই চাইছি? আমরা এটা চাই নাই ভাই। আমরা চাইছি এখানে ফেয়ার প্লে, লেভেল প্লেইং ফিল্ড মিনস ইলেকশন, ল অ্যান্ড অর্ডার, আমার রাইট, আপনার রাইট, এটাকে ইনশিওর করতে হবে। সবচেয়ে যে দুঃখজনক ঘটনা হলো, না সবচেয়ে দুঃখজনক ঘটনা, 30 সেকেন্ডে আপনাকে বলে দিচ্ছি। দেখেন, বা একটা দেশের কিন্তু 3টা পাওয়ার থাকে, লেজিসলেটিভ, জুডিশিয়াল এন্ড এক্সিকিউটিভ। আওয়ামী লীগ সরকারের সময় 3টার সর্বসর্বা একজন ছিলেন। এটা চেঞ্জিং জন্য আমরা পলিটিক্যাল পার্টি বলছি যে একজন যেন সব জিনিসে, জুডিশিয়ালের জন্য ইন্ডিপেন্ডেন্ট হয়, এক্সিকিউটিভ তার পাওয়ার এক্সারসাইজ করবে, যদি রং করে তাহলে জুডিশিয়াল এটাকে ধরবে। কিন্তু জুডিশিয়াল যদি এক্সিকিউটিভের কথায় চলে, তাহলে আর এই দেশে কোনোদিন কোনো কিছু হবে না। আমাদের এই জিনিসকে ইনশিওর করতে হবে। পলিটিক্যাল পার্টি চিরদিন চিরশত্রু হয় না, চিরবন্ধু হয় না। দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, ইলেকশন ইজ দি গেটওয়ে অফ ডেমোক্রেসি। আমরা এক জায়গায় যে কোনো মুহূর্তে বসে দেশের জন্য আলোচনায় বসে দেশের একটা ফয়সালা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।